তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মিশে চারণে ময়দানে ভয় নাই। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা যে ছাড়ে না, তো মা হালিমা মনে মনে বলছে দাঁড়া, তোদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবি না, বেটাকে নিয়ে যাবি। বলছে হারে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি বুঝলাম, যদি বেটা রৌদ্র লাগে তাপ লাগে তখন কোথায় রাখবি? না পাঠাবো না। তো বাচ্চা ছেলেরা হাসতে হাসতে বলছেন মা রৌদ্র লাগবে না, মা তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কি ব্যবস্থা করে রেখেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা হালিমাকে, কি বলছেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলল তোরা তো একটা প্রশ্নের উত্তর দিলি। মা হালিমা ভাবছেন এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। বলছে হারে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না, সেটা বুঝলাম। পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পায় তখন কি খাওয়াবে? মা হালিমা জানে জঙ্গলে তোর খাওয়ার কিছু পাবে না আর বেটাকে নিয়ে যাবে না। বলছে তোরা কি খাওয়াবি? তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। কি রেখেছিস রে বেটা? তখন বলছেন মা গো কি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমরা দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। জোরে বলুন। খাবার লাগবে তাহলে খাবেন, না লাগলেও খেয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমরা দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোমরা দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটারে এমন যখন ব্যবস্থা করে রেখেছো বেটা, যাও আমি ছুটি দিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, আমার নবীকে ছুটি দিয়ে দিয়েছেন বাবা। আমার নবী যাচ্ছেন বাবা জঙ্গলে। বাবা গো যেমনই জঙ্গলে যাওয়া শুনলেন একটা মারাত্মক ঘটনা। আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে বাবা দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে আমার নবীকে ঘেরা করে নিয়েছেন। বাবা যেমনই ঘেরা করে নিয়েছেন মা মাসুদ ভাবছেন আল্লাহ হয়তো আমার ভাইকে বাঘে জিন্দা রাখবে না। মাসুদ বকরি ছেড়ে দিয়া
বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছে না মা গো আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, মা হয়তো আমার ভাইয়া তখন বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছে বেটা তাড়াতাড়ি জঙ্গলে চল। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন বন্ধুরা, আর ওই দিকে বেরাদার শুনুন ঘটনা। যেই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। বাবা যেমনই লাইন ধরেছেন বন্ধুরা, ওইদিকে মা হালিমা মাসুদ দৌড় দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী দেখছেন মা চলে আসছে, মা যদি বাঘগুলা দেখে নাই ভয় পেয়ে যাবে। 1.5 বছর বয়সে আমার নবী বলছেন ওরে বাঘেরা তোরা জঙ্গলে চলে যা। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন মা গো যা শুনেছ মা অতি সত্য কথা মা, তবে একটা কথা বলে দি মা, ওই বাঘগুলা মা গো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে মা একটা একটা করে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা আমার কদমে চুমা দিয়েছিল। তো মা হালিমা মনে মনে বুঝে গেল এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, নচেত বাঘ জীবনে ছাড়ে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় তো ছাড়বে ভাই? এদিকে মুখ করে পায়খানা করছেন, ঘুরে যদি পিছনে বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কে কুণ্ঠে ভাববে, ঢুঁড়ে পাওয়া মুশকিল আছে ভাই। তো মা হালিমা কি বলে ভাবছেন যে এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, না হলে একটা জঙ্গলের বাঘ কি করে ছাড়ে না, আর জিন্দেগিতে পাঠাবো না। এই বলে তো আর পাঠাই না। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাঘগুলা তো 6 মাস আগে দেখেছে, নবীকে যে একবার দেখবে বারবার দেখার ইচ্ছা জাগবে। জাগবে কি জাগবে না ভাই? তো বাঘগুলা আলোচনা করছে, মিটিং বসেছে। হারে মা হালিমার তো নবীকে কোনোদিন জঙ্গলে পাঠাই না, আর নবীর সঙ্গে দেখাও হয় না, তো কি করা যাবে? তো বাঘের মধ্যে একটা আলোচনা হলে এক কাজ কর, আমরা হার মারিয়া যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো, চল। এই তো একটা দল বেঁধে বাঘগুলা যাচ্ছে। তো বাঘের সর্দার বলছে তোরা কোথায় যাবি? বলে আমরা নবীকে দেখতে যাব। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক টেঁড়া হইবে, কার নাক বোঁচা হইবে, কার ঠোঁট টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুঠে পড়বে। ঠিকই তো কথা। তো বাঘের সর্দার বলছে শুন, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা তাই করা হইল।
বাঘের স্বর্গ আর কি এমনি বানা হইল। এবার ঠিক সবাই মেনে গেল। তারপরে দিন ওই বাঘগুলা সুযোগ খুঁজে আছে কখন হালিমার বেটা বকরি নিয়ে আসবে। বাবা গো, যেমনই তারপরের দিন মা হালিমার বেটা বেটি যেমনই বকরি নিয়ে গিয়েছেন বাবা, যেমনই যেতে নাই ওই বাঘগুলা দৌড়িয়ে গেল। আর যত বড় বড় বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। মা শুধু এবার কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মা গো, সব বরবাদ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছে না মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে বাঘগুলা এসে মা আমাদের সমস্ত বকরিকে ধরে নিয়ে গেল মা। হয়তো আমাদের বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে, বকরি গেছে চলে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। মা আমি তো পালিয়ে এসছি, যাক বেটা বকরি গেছে যাক। মা বেটাতে কথা চলছে আর আমার নবী মুস্তাফা একটু মুস্কি মেরে হেসে গেলে। আচ্ছা বলুন তো ভাই, মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মিজাজ ভালো নেই আর তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো, একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ? বাঘ একবার ছেড়েছে, দ্বিতীয়বার ছাড়বে না? তোকে ভুল করেও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো ওই বাঘ বকরিকে কিয়ামত পর্যন্ত খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে জঙ্গলে যেতেই হবে। বলছেন মা গো, আমাকে পাঠিয়ে দেখো মা, আমি কথা দিলাম মা আমার জঙ্গলে কিছু হবে না। মা হালিমা পাঠাবে না আর আমার নবী মার হাতখানা ছাড়ে না। মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না। তো মা হালিমা বলছেন দেখ বেটা, যাবি যা, তবে একটু সাবধানে। তবে বেটা শোনো, দূর থেকে যদি দেখবে বাঘ চলে আসে তো তুমি পালিয়ে আসিও। আমার নবী বলছে ঠিক আছে মা, আমি চললাম। আমার নবী যাচ্ছেন আর একটা কথা বলছেন মা গো, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আমি বকরি না নিলে বাড়ি ফিরবো না। মা হালিমা বলছে একটু সাবধানে যেও বেটা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না গো? একটু জোরে বলুন। আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন? কাউরি সাহস আছে ভাই? জিন্দেগিতে পারা মুশকিল আছে। বাঘ তো কি বলে মাংস খাবে, তার সাথে হাড্ডি চিবিয়ে খাবে, কেউ যেতে পারবে না। কিন্তু আমার নবী যাচ্ছেন বাবা বকরি আনতে। কবি লিখেছেন, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু শুনে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন। মনে হয়েছে আপনাদের সুবহানাল্লাহ বলা দেখে ভাবছি যে আপনারা অর্ধেকটা ঘুমিয়ে গেছেন। হ্যাঁ, এইরকম মাহফিল তো হয় না ভাই। একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, বক্তারও ব্যাটারি একটু চার্জ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এ তো হয়ে গেল মোটামুটি। কটা বাজে হয়ে? 12টা 12:30 হয়ে গেল। তা আধা ঘন্টা থাকতে হবে ভাই। আমার টাইমই ছিল 1টা পর্যন্ত, দেখতে দেখতে 1টা হয়ে গেল মনে হয়েছে। বেরাদার বন্ধুগণ, বুঝাই গেল না 1টা বাজতে চললো। ভাই
তবে কবি লিখেছেন তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে, সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে, সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হইয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন বাবা? কোথায় যাচ্ছেন? বকরি আনতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আমার নবী পাক যেমনই জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা, যেমন যেতে নাই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মোত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন, এ বাঘেরা আমার মায়ের বকরি কোথায়? ভাগগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বকরিগুলা আছে, তবে ইয়া রাসূলুল্লাহ বকরির এখন রং পর্যন্ত ক্ষতি করি নাই, আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়ে আছি। আমার নবী বলল, বকরিগুলাকে নিয়ে আসো। ও যুবক বন্ধুরা, বাঘগুলা জঙ্গলে গেল আর বকরিগুলাকে নিয়ে এসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। যেমন লাগিয়েছেন বাবা, যত বাঘগুলা ছিল আমার নবীর কদমে চুমা দিয়া সমস্ত বাঘগুলা চলে গেল আর আমার নবী মুস্তাফা ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হলো। মা হালিমা যেমনই বকরিগুলা দেখা আর ব্রেন ঠিক থাকবে, আহারে জানি না আল্লাহ তুমি সন্তান কি দিয়েছো, বেটাকে বাঘে ছাড়লো বুঝলাম, এই বকরি পর্যন্ত ছেড়ে দিল না, এই বেটাকে আর পাঠাবো না। তবে ভাই একটা কথা, মা হালিমা আমার নবীর পালনহার করেনি, বরঞ্চ আমার নবী মা হালিমার পালনহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? জোরে বলতে হবে, লাভ হবে। তো মা হালিমার লাভ হয়েছিল লস হয়েছিল? মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো। তো ভাই আজকাল আমাদেরই সমাজে কেউ যদি বড় লোক হয় তো আশেপাশের কিছু লোক এমন এমন দোয়া করবে, ই কখন ছোট লোক হইবে, আছে না এরকম, কখন ওকে ছোট লোক বানাবো। তো মা হালিমা যখন বড় হতে লাগলো তো আশেপাশের মেয়েগুলা চিন্তা করছে, হারে এই সন্তানটা যখন থেকে হালিমার বাড়িতে এসেছে তো সেই দিন থেকে হালিমা বড় হতে লাগলো, উন্নতি হতে লাগলো, কি করা যাবে, এই সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হবে না, এই সুযোগ মিলিয়ে আছে ভাই। আর ওইদিকে মা আমেনা বলছেন, আব্বা আমার বেটা কেমন আছে একটু খবর নেওয়া যায়নি, একটু খবরটা নেন তো। তো আব্দুল মোত্তালিব একটা বেটা আব্বাসকে ডাক দিচ্ছে, ও বেটা যা তোর ভাই ভাতিজার একটু খবর লিয়ে আই। তো
হযরতে আব্বাস হাতে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, মা হালিমার গ্রামে পৌঁছে গেলেন। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞাসা করছে গো, ওই মেয়েটাও হইল মাইমুনা কুটনি। খালা কাহর নাম থাকলে রাগিয়েন না, এমনি বলছি। তো ভাই ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, যে মেয়েটা তাল মিলিয়েছিল যে ছেলেটাকে ভাগাবো কি করে, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ গরম হয়ে আছে, ই বলছে যে হালিমার সঙ্গে কিসের দরকার? হযরত আব্বাস ভাবছে আর কি হয়েছে রে বাবা, জিন ভূতে ধরেছে নাকি? বলে আরে বলিও না, আমার একটা ভাতিজা আছে হালিমার বাড়িতে, তাই দেখভাল করছে কি করে না তার জন্য একটু খবর নিতে আসলাম। ওই মেয়েটা ভাবলো হিয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ইনারা ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন যে আপনার ভাতিজার দেখভালই করে না। কেমন কথা বলছে, চোখ কিন্তু লাল হয়ে গেছে। করে না মানে? বলে কি হয়েছে? বলে হালিমা প্রত্যেক দিন আপনার ভাতিজাকে ঝুলনাতে রেখে দেয়, বাইরে থেকে তালা বন্ধ করে দেয়, আর সারা দিন বকরি নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় আসে। আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে, আচ্ছা ঝুলনা বুঝলেন তো ভাই? কি বলে আপনাদের ভাষায়? হিঙ্গালা ঝুলনাই বলে, হ্যাঁ কেউ হিন্ডোলা ফিন্ডোলা বলে আবার কি। তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাস চিন্তা করলো আগে দেখছি, তোর কথা শুনে তো লাভ নাই, নিজের চোখে দেখবো। তারপরে গেল, দেখছে তো গেটে বড় তালা মারা। ই ভাবছে যে ঠিকই তো কথা। জালনাটা খুলে দেখছেন বন্ধুরা, পাল্লাটা সরায়া আমার নবী একটা ঝুলনাতে আরাম করেছেন, আর একটা ঝুলনাতে মাসুদ আরাম করছেন, আর দুই কানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো, যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটব না আমি বাড়ি ফিরে যাব না। হালিমার মাথা না কাটলে যাব না, আমার ভাতিজাকে কষ্ট দেয়। সারা দিন ধরে গেটে বসে আছে। সন্ধ্যার সময়তে মা হালিমা বাবা দুল দুল করে বাড়ি ফিরছে। আব্বাসকে দেখে একদম ভয় থমকে গেল। বলে ভাইজান কি খবর? বলছে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, যদি উত্তর ঠিক হয় ভালো, আর না হলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মা হালিমা বলল কি হয়েছে? বলে আচ্ছা বলো আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাতে। আচ্ছা তুমি তো সারা দিন রেখে দাও ঝুলনাতে, আর বাইরে থেকে তালা বন্ধ করে চলে যাও, তো সারা দিন আমার ভাতিজার ঝুলনাটা কেটে হিলে। হালিমা একটা কথা বলছেন ভাইয়া, তবে শুনালেন। আমি সকাল বেলাতে হিলিয়া যাই, সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাসের মিজাজ খারাপ হবে কি হবে না? ই ভাবছে একে এক্ষুনি মেরে দিব না কি রে, ও তো জানলা দিয়ে দেখেছে ঝুলনা বন্ধ আছে, আর ই বলছে হিলতেই থাকে। হালিমা তালা খুল, আর দেখা উঠে ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়া তালাতে ভরেছেন বাবা, আর চিন্তা করছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ও ঝুলনা হিলিয়ে দাও। যেমনই দোয়া করা, দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ কোথায় যাব? বলো তাড়াতাড়ি করে যাও ওই হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনাতে আরাম করেছেন, ওই ঝুলনা খানা হিলিয়া দাও। বলছেন আল্লাহ কত জোরে যাব? বলো শোনো, হালিমা চাবি নিয়া তালাতে ভরে
ভরে দিয়েছে, ওই তালা চাবি ঘুরানোর আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। বলতে নাই বাবা জিবরিল আমিন ফেরেশতা সাকরে হাজির হয়ে গেল। আমার নবী যে ঝুলনাখানাতে ছিল ওই ঝুলনাখানা হিলিয়া জিবরাইল চলে যাচ্ছে। আমার নবী চোখটা খুলে বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়িয়ে গেলেন। কি হলো ইয়া রাসূলুল্লাহ? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে। ভালো আজকে না হিলাইলে আপনার দুগ্ধময়ের জান বাস্তক না, ভালোই তো করেছি। বলে না। বলে কেমন কথা? বলে আমার ঝুলনা তুমি হিলাইলে বুঝে গেলাম, তো আমার পার্শ্বে আমার দুগ্ধ ভাই মাসুদ যে শুয়ে আছে উনার ঝুলনা কেটে হিলাবে। এখন মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? আর মার মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরে। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো ওঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরে। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই, আমার দুগ্ধ ভাই মাসুদের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন আপনার ঝুলনা হিলাতে, আমি ওইটা কি করে হিলাবো? আমার নবী বলছেন জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার দুগ্ধ ভাই মাসুদের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল টেনশনে পড়ে গেল, এখন যদি নবীর কথা না শোনা যায় তাহলে তোমার আল্লাহ নারাজ হয়ে যাবে, না হিলাতে হবে। দুইখানা ঝুলনা হিলিয়ে চলে গেলেন। আর যেমনই গেলেন মা হালিমা তালাতে চাবি ভরে ঘুরিয়ে দিলেন। পাল্লাটা সরায়া পর্দা সরাতে যাবে, বলছেন ও গো ভাইয়া আমি ঘরে আগে যাব না, আগে আপনি ঘরে চলেন। বলে কেন? মা হালিমা বলছে এখন আমি যাব, যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলেন। তো হযরত আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমি আগেই দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে, চলো তুমি চলো। হায় রে মা হালিমা যেমনই পাল্লাটা সরায়া পর্দাটা সরায়া যেমনই ঘরে ঢুকছেন বন্ধুরা, আব্বাসে সকাল বেলাতে দেখেছিল ঝুলনা বন্ধ ছিল, বাবার দরওয়াজা বন্ধ। এখন দেখছে না সন্ধ্যার টাইমে ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতে ছিল, হাওয়ার গতিতে ঝুলছে। তো আব্বাস বলছেন হালিমা কারণটা কিছু বুঝলাম না, এই ঝুলনা হিলছে কেমন করে, আমি তো একটু আগে দেখলাম বন্ধ। মা হালিমা বলছেন ভাইয়া সেটা জানি না, তবে আমি এটা ভালো করে জানি প্রত্যেক দিন আমি ঝুলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি ওই ঝুলনা খানা হিলতে থাকে। তো হযরত আব্বাস বলল ঠিক আছে, আমার নবীকে দেখলেন ভালো আছে, দেখে কিন্তু চলে যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, কে পুতলা নিয়ে কে মোটর সাইকেল নিয়ে মেলার খেলনাগুলা খেলছেন। তো আব্বাস চলে আসলেন, হালিমা তুমি তো সারাদিন ময়দানে যাও, আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজার খেলনা কোথায়? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনে
শুনেলেন আপনার ভাতিজার খেলনা কোনো মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো দোকানে পাওয়া যাবে না। বলল কেন? বলল ভাইজান গো, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা পুতলার দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা কোনো জিনিসের দরকার পড়ে না। ভাইয়া গো, আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে আর শুয়ে শুয়ে শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তো তার দুনিয়ার খেলনার দরকার কি আছে? বাবা গো, হযরত আব্বাস দেখলেন, এক পা দুই পা করে বাড়ি চলে গেলেন। আমেনাকে খবর দিলেন, বহিন আমেনা, আমার ভাতিজা খুব সুন্দর আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি 1:45 বাজতে চললো, এবার সবাইকে বাড়ি যেতে হবে। একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আপনারা সন্ধ্যা থেকে এ পর্যন্ত শুনলেন। বলার মাধ্যমে ভুল ত্রুটি, ছোট্ট ভাই ছোট্ট ছেলে বলে ক্ষমা করবেন। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম